হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৭০তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। কথাটা নিজে কাবনে বলিয়াই সে চমকিয়া মুখ তুলিয়া চাহিয়া দেখিল সবাই ঠিক তেমনি নীরবে অধোবদনে বসিয়া আছে। সরোজিনীর মুখের দিকে সে চাহিয়া দেখিল, কিন্তু প্রায় কিছুই দেখা গেল না। তখন তাহাকেই সম্বোধন করিয়া কহিল, তুমি আপনি আমার সাবেক বাসায় একদিন যার কাপড় শুকোতে দেখে এসেছিলেন, তার নাম সাবিত্রী। আমি ভেবেছিলুম একদিন নিজেই সমস্ত কথা আপনাকে জানাবো, কিন্তু কোনোদিন সে সুযোগ হলো না, সে সাহসও ছিল না। বলিয়া উঠিয়া দাঁড়াইয়া কহিল, জ্যোতিষবাবু, দোষ আমার, এ আমি প্রতিদিনই টের পাচ্ছিলাম, তাই মনে আমার সুখ ছিল না। বলিয়া একটুখানি চুপ করিয়া থাকিয়া কহিল, অথচ আমি কোনো বিষয়ে কাউকে ঠকাইনি, ওসব আমি জানিও নে, তবু বলবারও আমার কিছু নেই। জ্যোতিষ মুখ তুলিয়া কি বলিতে গেল, কিন্তু তাহার গলা দিয়া স্বর ফুটিল না। সতীশ নিজেও বোধ করি যেন একটা কঠিন বাষ্পশ্বাস সংবরণ করিয়া ফেলিল। কহিল, আমি চললাম। আমার একটা অনুরোধ, আমার কথা আলোচনা করে আপনারা মন খারাপ করবেন না। আমি কখনো কোনো ছলে আর আপনাদের সম্মুখে আসব না, আমাকে আপনারা ভুলে যাবেন। বলিয়া ধীরে ধীরে বাহির হইয়া গেল। জ্যোতিষ পার্শ্বে চাহিয়া সভয়ে দেখিল সরোজিনীর মাথাটা একেবারে তাহার জানুর কাছে ঝুঁকিয়া পড়িয়াছে। ওরে ও সর, বলিয়া চিৎকার করিয়া উঠিতে না উঠিতে সরোজিনীর শিথিল মুষ্টি চেয়ারের হাতল হইতে স্খলিত হইয়া সে কার্পেটের উপর মূর্ছিত হইয়া পড়িয়া গেল। অভিমান ও অপমানের ক্রোধে জ্যোতিষের বুদ্ধি এমনই আচ্ছন্ন হইয়া গিয়াছিল যে সতীশের বিদায় পালাটা সরোজিনীর সাক্ষাতে ঘটিলে যে আঘাতটা তার কি কঠিন হইয়া বাজিবে, এ হিসাবই তাহার মনে ছিল না। তাই অনেক শুশ্রূষার পর সরোজিনীর চৈতন্য ফিরিয়া আসিলে সে যখন কাঁপিতে কাঁপিতে টলিতে টলিতে ঘর ছাড়িয়া চলিয়া গেল, তখন জ্যোতিষের মাথায় একেবারে বাজ ভাঙিয়া পড়িল। ভগিনীকে শুধু যে সে প্রাণাধিক ভালোবাসিত তাই নয়, তাহার সর্বরূপ লাবণ্যবতী শিক্ষিতা ভগিনীর দীপ্ত আত্মমর্যাদা জ্ঞানের উপরেও তাহার অগাধ বিশ্বাস ছিল। কিন্তু ভিতরে ভিতরে সে যে এত ভালোবাসিতে পারে যে এসব কিছুই কোনো কাজে লাগিবে না, সমস্ত জানিয়াও সে একটা চরিত্রহীন লম্পটের পরম অন্যায়ের পদতলে সমস্ত বিসর্জন দিয়া চেতনা হারাইয়া শুষ্ক তৃণখণ্ডের মতো লুটাইয়া পড়িবে, এ আশঙ্কা সে কল্পনাও করে নাই। তাহার মুখের উপর বেদনার যে ছবি ফুটিয়া উঠিতে সে কি এইমাত্র চোখে দেখিল, সে যে কত বড় তাহা নিরূপণ করিবার শক্তি এবং অভিজ্ঞতা তাহার ছিল না। তথাপি সে বহুক্ষণ পর্যন্ত অসাড়ের মতো বসিয়া থাকিয়া শশাঙ্ক মোহনের প্রতি চাহিয়া কহিল, আপনি বোধহয় আজ রাতের ট্রেনেই কলকাতায় ফিরবেন। শশাঙ্ক বলিল, না, তেমন কিছু জরুরি কাজ নেই সেখানে। জ্যোতিষ আর কোনো প্রশ্ন না করিয়া উঠিয়া ভেতরে চলিয়া গেল এবং নিজের ঘরে গিয়া দৌড় দিয়া শুইয়া পড়িল। সে রাত্রে ডিনারটা শশাঙ্ক মোহনকে একাই সমাধা করিতে হইল, কারণ জ্যোতিষের একেবারেই সাড়া পাওয়া গেল না। জগত্তারিণী একটি একটি করিয়া ছেলের মুখে সমস্ত শুনিয়া গভীর দীর্ঘশ্বাস ত্যাগ করিয়া অনেকক্ষণ স্তব্ধ হইয়া রহিলেন। তারপরে বলিলেন, এসব আমারই পোড়া কপালের ফল জ্যোতিষ। পরলোকগত স্বামীকে স্মরণ করিয়া কহিলেন, নিজে তো সারা জীবন এই নিয়ে জ্বলে পুড়ে মরলুম, বাকিটুকু ছেলে মেয়েদের জন্যই যদি না জ্বলতে হবে, তো 16 আনা পাপের প্রায়শ্চিত্ত হবে কিসে? বেশ বাবা, তোমাদের যাকে পছন্দ হয় তার সঙ্গেই বোনের বিয়ে দাওগে, আমি আর কথাটি কব না। আর একটা দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া বলিলেন, মন অন্তর্যামী, তাই হঠাৎ ওর আশা শুনেই সেদিন বুক আমার দমে গিয়েছিল জ্যোতিষ। কিন্তু জ্যোতিষ কোনো কথা কহিল না। সে মনে মনে বুঝিতেছিল যে ব্যাপারটা অত সহজ নয়, সুতরাং যাহা হইয়া গেছে তাহা হইয়া গেছে বলিয়া চোখ বুজিয়া বসিয়া থাকিলেই চলিবে না। হয়তোবা একদিন এই চরিত্রহীনটাকেই নিজে গিয়া সাধিয়া ফিরাইয়া আনিতে হইবে। কাল সারাদিনের মধ্যে সে সরোজিনীকে একবার ঘরের বাহিরে পর্যন্ত আসিতে দেখে নাই, কিন্তু আজ বিকেলে চা খাইতে বাহিরের ঘরে ঢুকিয়াই দেখিল সরোজিনী ইতিপূর্বেই আসিয়াছে এবং শশাঙ্ক মোহনের সঙ্গে আস্তে আস্তে গল্প করিতেছে। জ্যোতিষ কাছে আসিয়া একখানা চেয়ার টানিয়া লই উপবেশন করিল। যদিচ ভগিনীর শ্রীহীন মলিন মুখের পানে চাহিয়া তাহার বুঝিতে কিছুই বাকি রহিল না, তবুও বুকের উপর হইতে একটা ভারী পাথর নামিয়া গেল। খাওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত অনেক কথাবার্তা
কথাবার্তা হইল, কিন্তু সেদিনের কেহই কোনো ইঙ্গিত করিল না। সন্ধ্যার পরে অনেকটা স্বচ্ছন্দ চিত্ত ভগিনীকে লইয়া যাইতে দেখিয়া জ্যোতিষ মনে মনে কহিল, দুর্ঘটনাটাকে সে যত বড় ভাবিয়াছিল তত বড় নয়, হয়তোবা অনতিকালের মধ্যেই আবার সমস্ত ঠিকঠাক হইয়া যাইবে, তাহার এমন আশাও হইল। সেই দিন অনেক রাত্রি পর্যন্ত দুই বন্ধুতে আলাপ আলোচনা চলিল, এমনকি জ্যোতিষ তাহার আশার কথাটাও ইঙ্গিতে ব্যক্ত করিল। বস্তুত সরোজিনী যে তাহার প্রথম ঝঞ্ঝাট সামলাইয়া লইবার পরেও সতীশের এত বড় ঘৃণিত আচরণের সঙ্গে মনে মনে শশাঙ্ক মোহনের তুলনা করিয়া দেখিবে না, ইহা এক প্রকার অসম্ভব বলিয়াই উভয়ের বোধ হইল। পরদিন দ্বিপ্রহরে খাওয়া দাওয়ার পর সরোজিনী তাহার উপরের শোবার ঘরের খোলা জানালার সামনে একটা চৌকি টানিয়া লইয়া পথের পানে চাহিয়া বসিয়াছিল। হঠাৎ মনে হইল, খানিক দূরে একখানা বোঝাই দেওয়া গরুর গাড়ির পেছনে পিছনে যে দুটি লোক ছাতা মাথায় ধীরে ধীরে চলিয়াছে, তাহাদের একজন বেহারি। সরোজিনী সতর্ক হইয়া গরাদ ধরিয়া উঠিয়া দাঁড়াইল। গাড়ি ক্রমশ তাহার জানালার কাছে আসিতে একটা লোক মুখ তুলিয়া উপর পানে চাহিতেই স্পষ্ট দেখা গেল সে বেহারি। সরোজিনী হাত নাড়িয়া আহ্বান করিতেই বেহারি তার সঙ্গীকে অগ্রসর হইতে বলিয়া ছাতি ফুঁড়িয়া জানালার নিচে আসিয়া দাঁড়াইল। সরোজিনী কহিল, বেহারি, ঢুকেই বাঁ হাতের সিঁড়ি, ওপরে এসো। তখন বাড়ির সকলেই দিবানিদ্রায় সুপ্ত। বেহারি অনতিবিলম্বে সিঁড়ি দিয়া সরোজিনীর উপরের ঘরে ঢুকিয়া তাহাকে প্রণাম করিয়া পায়ের ধুলা জিহ্বায় কণ্ঠে ও মস্তকে ধারণ করিল। সরোজিনী মনে মনে তাহাকে আশীর্বাদ করিয়া কহিল, তোমাদের গাড়ি তো সেই রাত্রি 11টার পরে, এখন তো ঢের সময় আছে। ঠাকুর সঙ্গে আছে, সে জিনিসপত্র মুঠি দিয়ে নামিয়ে রাখতে পারবে, তুমি একটু বসো। জিজ্ঞাসা না করিয়াই বুঝিয়াছিল সতীশ এখানকার বাসা উঠাইয়া অন্যত্র চলিয়াছে। বেহারি তাহার উড়ো নীর অঞ্চলে কপালের ঘাম মুছিয়া মেঝের উপর উপবেশন করিল। ক্ষণকাল স্থির থাকিয়া সরোজিনী এই প্রকারে ভূমিকা করিল, কহিল, আচ্ছা বেহারি, তুমি তো কখনো বামুনের মেয়ের কাছে মিথ্যে কথা বলো না। বেহারি জিভ কাটিয়া কহিল, বাপরে, তাহলে কি রক্ষে আছে দিদিমণি? 7 জন্ম কাশিবাস করলেও যে এ পাপ মোচন হবে না। সরোজিনী স্নিগ্ধ দৃষ্টিতে এই পল্লীবাসী ধর্মভীরু বৃদ্ধের মুখের পানে চাহিয়া স্নেহহাস্যে কহিল, সে তো জানি বেহারি, তুমি কখনো মিছে বলো না, কিন্তু আমি যা জিজ্ঞাসা করব সে তুমি কারো কাছে বলতে পারবে না, তোমার মনিবের কাছেও না। বেহারি কহিল, আমার দরকার কি দিদিমণি কারো কাছে বলার? সরোজিনী একটুখানি মৌন থাকিয়া আসল কথা পাড়িল। জিজ্ঞাসা করিল, আচ্ছা, সাবিত্রী মেয়েটি কে বেহারি? বেহারি সরোজিনীর মুখের পানে চাহিয়া বলিল, আমার সাবিত্রী মায়ের কথা জিজ্ঞাসা করছো দিদিমণি? জানি না দিদিমণি। মা জননী আমার কার শাপে পৃথিবীতে জন্ম নিয়ে এত দুঃখ পাচ্ছেন। আহা, মা যেন লক্ষ্মীর প্রতিমা। অনেকদিন হইয়া গেল বেহারি সাবিত্রীর নামটা পর্যন্ত মুখে উচ্চারণ করিবার সুযোগ পায় নাই। তাহার কণ্ঠস্বর গদগদ এবং চোখের দৃষ্টি অশ্রু জলে ঝাপসা হইয়া উঠিল। সাবিত্রীর উল্লেখ মাত্রই বুড়োর এতখানি ভাবান্তর লক্ষ্য করিয়া সরোজিনী আশ্চর্য হইয়া গেল। বেহারি হাত দিয়া চোখ মুছিয়া বলিল, মা আমার যেদিন রাখালবাবুর মেসে দাসীবৃত্তি করতে এলেন, তখন মানুষগুলো সব দেখে অবাক হয়ে গেল। মুখে যেন হাসিটি লেগেই রয়েছে। রাখালবাবু ম্যানেজার, আর আমি তো চাকর, কিন্তু মায়ের কাছে সবাই সমান, সবাইকে সমান যত্ন। একাদশীর দিন কাঠফাটা উপোস করেও কখনো মায়ের মুখ বেজার দেখিনি দিদিমণি। বৃদ্ধ যেন সমস্ত হৃদয় দিয়া কথা কহিতেছিল, তাই এই তাহার অকৃত্রিম ভক্তি উচ্ছ্বাসে সরোজিনী মুগ্ধ হইয়া গেল এবং তাহার বিদ্বেষের জ্বালাও যেন গলিয়া অর্ধেক ঝরিয়া পড়িল। বেহারি কহিতে লাগিল, দিদিমণি, শাস্ত্রে লেখা আছে মা লক্ষ্মী একবার কি যেন একটা অপরাধ করে নারায়ণের হুকুমে দাসীবৃত্তি করেছিলেন। আমার মাও যেন ঠিক তেমনি কোনো দোষে চাকরি করতে এসে নানান দুঃখ পেয়ে শেষকালে চলে গেলেন। যেদিন চলে গেলেন সেদিনটা আমার বুকের মাঝে আজও যেন গাঁথা হয়ে আছে দিদিমণি। সরোজিনী আস্তে আস্তে প্রশ্ন করিল, তিনি এখন কোথায় আছেন বেহারি? বেহারি এ প্রশ্নের উত্তর সহসা দিল না, শুধু মুখ পানে চাহিয়া চুপ করিয়া রহিল। সরোজিনী পুনরায় জিজ্ঞাসা করিল, জানো না বেহারি? বেহারি একবার ঘাড় নাড়িয়া বলিল, ঠিক জানি নে বটে, কিন্তু তবুও জানি। কিন্তু সে কথা জানাতে যে মায়ের মানা আছে দিদিমণি, আমি তো বলতে পারবো না। সরোজিনী জিজ্ঞাসা করিল, মানা কেন?
মানা যে কেন তাহা বেহারি নিজেও ভাবিয়া ঠিক করিতে পারিত না। তথাপি এই নিষেধ চিরদিন মান্য করিয়া চলা, সে কেমন যেন আছে জানিতে না পাওয়া, তাহাকে এ জীবনে আর একবার চক্ষে দেখিতে না পাওয়া, এ সকল যে বেহারির পক্ষে কত দুরূহ তাহা সে শুধু নিজেই জানিত। বিশেষ করিয়া যখনই কোনো কথাবার্তায় তাহার মায়ের বিরুদ্ধে সতীশের তীব্র কুৎসিত ইঙ্গিত প্রকাশ পাইত, তখন সমস্ত কথা ব্যক্ত করিয়া ফেলিতে তাহার মনের মধ্যে আবেগের ঝড় বহিয়া যাইত। কিন্তু তবুও বুড়ো আজ পর্যন্ত তাহার শপথ ভঙ্গ করে নাই। যদি কোনোদিন অসহ্য হইয়াছে, তখনই সে এই কথাই স্মরণ করিয়াছে যে সাবিত্রী যখন নিজে এত বড় কলঙ্ক নীরবে বহন করিতেছে, তখন নিশ্চয়ই ভিতরে এমন কিছু একটা আছে যাহা তাহার বুদ্ধির অগোচর। সাবিত্রীর প্রতি তাহার বিশ্বাস ও শ্রদ্ধার অন্ত ছিল না। কিন্তু এখন আর একজন যখন সে কথা জানিবার জন্য ঔৎসুক্য প্রকাশ করিতে লাগিল, তখন সমস্ত ব্যাপারটা বলিয়া ফেলিতে তাহার প্রাণটাও আকুলি বিকুলি করিয়া উঠিল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া কহিল, বলতে পারি দিদিমণি, তুমি যদি আমার বাবুকে না বলো। সরোজিনী মনে মনে ভারী আশ্চর্য হইল। বেহারি জানে, অথচ সতীশ জানে না, এবং তাহাকেই জানাইতে বিশেষ করিয়া সাবিত্রীর নিষেধ, ইহার কি কারণ সে ভাবিয়া পাইল না। কহিল, না বেহারি, আমি কাউকে বলবো না, তুমি বলো। বেহারি 2 মিনিট সম্পূর্ণ নিস্তব্ধ থাকিয়া বোধ করি চিন্তা করিয়া দেখিল ইহাতে অসত্যের পাপ তাহাকে স্পর্শ করিবে কিনা। তাহার পরে ধীরে ধীরে সমস্ত ইতিহাস সে একটি একটি করিয়া বিবৃত করিয়া বলিল, সাবিত্রী যে সতীশকে প্রাণাধিক ভালোবাসিত, এবং এই জন্যই সে রাখালবাবুর গায়ের জ্বালায় ঝগড়া করিয়া বাবুকে বাসা হইতে বিদায় লইতে বাধ্য করিয়াছিল, এবং সতীশবাবু মাঝে মাঝে মদও খাইতেন ইত্যাদি কোনো কথাই সে গোপন করিল না। সমস্ত শুনিয়া সরোজিনী মন্ত্রমুগ্ধের মতো বসিয়া রহিল। বোধ করি এমন একাগ্রচিত্তে এত মনোযোগ দিয়া আর কেহ কখনো কাহারও কথা শুনে নাই। যে রাখালবাবুর কাছে শশাঙ্কমোহন খবর সংগ্রহ করিয়াছিলেন দৈবাৎ, সে লোকটির ইতিহাসও আজ সরোজিনীর অপরিজ্ঞাত রহিল না। সাবিত্রীর কোথায় বাড়ি কিংবা তাহার পিতৃকুল বা শ্বশুরকুলের পরিচয় কি, সকল সন্ধান বেহারি না দিতে পারিলেও সে যে ব্রাহ্মণের মেয়ে, বিধবা, স্বরূপা, লেখাপড়া জানে, শুধু অদৃষ্টের বিড়ম্বনায় দাসীবৃত্তি করিতে আসিয়াছিল, একথা সে বারবার করিয়া কহিয়া বলিল। এত তো ভালোবাসিতেন, কিন্তু তবুও বাবু মাকে যেন বাঘের মতো ভয় করতেন দিদিমণি। মদ খেয়ে বাসায় ঢোকবার পর্যন্ত তার সাহস ছিল না। বিপিনবাবু বলে বাবুর একজন বজ্জাত বন্ধু ছিল, তার সঙ্গে মিশে গান বাজনা করতে বাবু একটা কুস্থানে যাতায়াত করতেন। মায়ের কানে যাওয়া মাত্রই সেখানে যাওয়া তার একেবারে বন্ধ হয়ে গেল। এমন ক্ষমতা হলো না যে আমার সাবিত্রী মাকে তুচ্ছ করে আর সেখানে যান, বলিয়া বিহারী সগর্বে সরোজিনীর মুখের প্রতি দৃষ্টিপাত করিল। সতীশের উপর আর একজন নারীর এত বড় অধিকারের সংবাদ সরোজিনীর বুকে শেলের মতো বিঁধিল। তথাপি সে ধীরে ধীরে প্রশ্ন করিল, আচ্ছা বেহারি, তাকে এত ভয় করবার সতীশবাবুর দরকার কি ছিল? বেহারি যেমন বুঝিয়াছিল তেমনি বলিল, আমার মা যে ভয়ানক রাশভারী রোগ ছিলেন দিদিমণি। শুধু আমাদের বাবুই নয়, বাসাসুদ্ধ লোক তাকে মনে মনে ভয় করত। যে একটা দিনের কথা বলি, সেদিন অনেক রাত্রিরে বাবু কোথা থেকে মদ খেয়ে আর একটা মদের বোতল সঙ্গে নিয়ে বাসায় ফিরলেন। ভেবেছিলেন অত রাত্রিরে সাবিত্রীমা নিশ্চয়ই তার বাসায় চলে গেছে। আমি জেগেছিলাম, দোর খুলে দিলাম। জিজ্ঞাসা করলেন, সাবিত্রী চলে গেছে না বেহারি? বললাম, না বাবু, আজ তিনি যাননি, এখানেই আছেন। যেই শোনা অমনি মদের বোতল রাস্তায় ফেলে দিয়ে আস্তে আস্তে চোরের মতো বাসায় ঢুকলেন। ভয়ে নেশা টেশা চোখের পলকে উবে গেল। বলো তো দিদিমণি, তিনি ছাড়া বাবুকে কি আর কেউ কোনোদিন শাসন করতে পারবে? সরোজিনী নিঃশব্দে কিছুক্ষণ বসিয়া থাকিয়া কহিল, সতীশবাবু কি এখনও মদ খান বেহারি? বেহারি ঘাড় নাড়িয়া বলিল, না। কিন্তু আবার শুরু করতে কতক্ষণ দিদিমণি? তাইতে তো আজ 2 দিন ধরে কেবলই ভাবছি, এই দুঃসময়ে আমার সাবিত্রী মা যদি একবার আসতেন। সরোজিনী উৎসুক হইয়া জিজ্ঞাসা করিল, কেন বেহারি? বেহারি কহিল, আমি বরাবরই দেখি বাবু মন খারাপ হলেই মদ খেতে আরম্ভ করেন। এক উপিন বাবুকে ভয় করেন, তার সঙ্গেও কি জানি কি হয়ে গেছে। সে রাত্রিরে তিনি বাসায় উঠে সাবিত্রী মাকে চোখে দেখতে পেয়েই সেই যে চলে গেলেন, তারপর থেকে কেউ আর কারো নাম করেন না। তবে বলো দেখি দিদিমণি, মা ছাড়া বাবুকে আর কে সামলাতে পারে?
একটুখানি থামিয়া বলিতে লাগিল, অসুখের খবর পাওয়া পর্যন্ত এই 5-6 দিন বাবুর যে কি করে কেটেছে সে তো আমি চোখের উপরেই দেখলাম। পরশু ঘুম থেকে উঠে তারের খবর পেয়েই সেই যে মুখ থুবড়ে পড়লেন, সারাদিন আর উঠলেন না। তারপরে রাত্রিরের গাড়িতে বাড়ি চলে গেলেন। আমাকে শুধু এই কথাটি বলে গেলেন, বেহারি তোরা সব নিয়ে থুয়ে বাড়ি চলে আয়। সরোজিনী ব্যগ্র হইয়া কহিল, কার অসুখ বেহারি? বেহারি আশ্চর্য হইয়া কহিল, যাবার পথে বাবু তোমাদের বলে যাননি দিদিমণি? সরোজিনী মাথা নাড়িয়া বলিল, না। কার অসুখ? বেহারি নিঃশ্বাস ফেলিয়া বলিল, তাহলে মনের ভুলে অমনি সোজা চলে গেছেন, এ বাড়িতে ঢোকেননি। যেদিন সকালে এখানে নেমন্তন্ন খেতে আসবেন সেই দিনই চিঠি এলো বড়বাবুর অসুখ, তাই আর খেতে আসতে পারলেন না। টেলিগ্রাম করে নিজেই সারাদিন পোস্ট অফিসে দাঁড়িয়ে কাটালেন, কিন্তু কোনো খবর এলো না। তারপরে পরশু সকালে একেবারে শেষ খবর এলো, রাত্রিরের গাড়িতে বাবু বাড়ি চলে গেলেন। সরোজিনী চমকিয়া উঠিল, সতীশবাবুর বাবা মারা গেলেন? বিহারী বলিল, হাঁ দিদিমণি। কি হয়েছিল? বয়স অনেক হয়েছিল, শুধু একটা উপলক্ষ করে প্রাণটা বেরিয়ে গেল বলিয়া বিহারী আর্দ্র চক্ষু মার্জনা করিয়া কহিল, অন্য কিছুর জন্য দুঃখ করিনে, কিন্তু এই বুড়োটা ছাড়া বাবুর আপনার বলতে আর কেউ রইল না। তাই এই 2 দিন এই শুধু ভাবছি, এখন থেকে কি যে করতে থাকবেন তা মা দুর্গাই জানেন বলিয়া বৃদ্ধ চাদরের প্রান্তে তাহার সিক্ত চোখ দুটো একবার ভালো করিয়া মুছিয়া লইল। সরোজিনী নিজের চোখেও জল আসিয়া পড়িতে লাগিল। কহিল, এবার থেকে সতীশবাবু ভালো হয়েও যেতে পারেন, মন্দই যে হবেন এ ভয়ে তোমরা কেন করছো বেহারি? বিহারী অন্যমনস্কের মতো বলিল, কি জানি। তারপরে মুখ তুলিয়া কহিল, তোমার মুখে ফুলচন্দন পড়ুক দিদিমণি, বাবু ভালোই হন, আর যেন সেদিকে মতিগতি না হয়। কিন্তু যাবার সময় গাড়িতে উঠে নাকি বললেন, যাক এক রকমে বাঁচা গেল বেহারি, সংসারে আর কারো জন্য ভাবনা চিন্তা করতে হবে না। তোমাকে সত্যি বলছি দিদিমণি, সেই থেকে যখনই মনে পড়ছে তখনই বুকের ভিতর হু হু করে উঠছে। হাতে কত টাকাই তো এবার পড়বে, সঙ্গী সাথীও বাবুর সব ভালো নয়, মন্দ পথে গেলে এখন কে ঠেকাবে? শুধু পারে আমার মা বলিয়া বেহারি অজ্ঞাতসারে আর একবার তাহার শ্রোতার বক্ষে তপ্ত শেল হানিয়া হাত দুটো জোর করিয়া মাথায় ঠেকাইল। সরোজিনী আঘাত সহ্য করিয়া লইয়া মৃদুকণ্ঠে কহিল, বেশ তো বেহারি, তাকেই কেন আসতে চিঠি লিখে দাও না? বেহারি বলিল, ঠিকানা তো জানি নে, নিজে যদি একবার কাশি যেতে পারতাম, যেমন করে হোক খুঁজে পেতে ফিরিয়ে মাকে আনতাম, কিন্তু আমার তো সেজো নেই, বাবুকে একলা ফেলে রেখে যেতেও তো মন সরে না। তাছাড়া আমি তো কখনো কাশি যাইনি, সে দেশ তো চিনি নে বলিয়া সে নিরুপায়ের মতো সরোজিনীর মুখের প্রতি চাহিল। স্পষ্ট বুঝা গেল সতীশের এই পরম হিতৈষী বৃদ্ধ ভৃত্য প্রভুর অসম্ভাবী অমঙ্গলের আশঙ্কায় ব্যাকুল হইয়া তাহার কাছে নীরবে আশ্বাসের প্রতীক্ষা করিতেছে। কিন্তু সরোজিনী তাহাকে কোনো ভরসাই দিল না, শুধু নীরবে চাহিয়া রহিল। আজ তাহলে আসি দিদিমণি বলিয়া বেহারি উঠিয়া আসিয়া পায়ের কাছে গড় হইয়া প্রণাম করিল এবং পুনরায় পদধূলি গ্রহণ করিয়া ঘর হইতে বাহির হইয়া গেল। কিন্তু পরেক্ষণেই অকস্মাৎ ফিরিয়া আসিয়া হাত জোড় করিয়া সম্মুখে দাঁড়াইল। কি বেহারি, একটা কথা নিবেদন করব দিদিমণি? সরোজিনী অনেক কষ্টে একটুখানি ম্লান হাসি টানিয়া আনিয়া কহিল, কি কথা? বেহারি তেমনি যুক্ত করে করুণ কণ্ঠে কহিল, আমি গোয়ালা চাষা, তাতে বুড়ো মানুষ, কি বলতে যদি কি বলে ফেলি অপরাধ নেবেন না। সরোজিনীর চোখ ফাটিয়া জল আসিয়া পড়িল, কিন্তু প্রাণপণে তাহা নিরোধ করিয়া ঘাড় নাড়িয়া শুধু বলিল, না। তাহার মুখের এই একটিমাত্র না শব্দ শুনিয়াই বেহারির যেন চমক ভাঙিয়া গেল। সে নিজেকে চাষা প্রভৃতি বলিয়া নিজের বুদ্ধিহীনতার সহস্র পরিচয় দিলেও সে আসলে নির্বোধ ছিল না। সুতরাং কেন যে সরোজিনী সাবিত্রীর কথা জিজ্ঞাসা করিতে তাহাকে পথ হইতে ডাকিয়া আনিয়াছিল, কেন যে সে এমন গভীর মনোনিবেশ পূর্বক তাহার কাহিনী শুনিতেছিল, সমস্ত ব্যাপারটা তাহার কাছে অকস্মাৎ সূর্যের আলোর মতো নির্মল হইয়া উঠিল। এবং না জানিয়া সে যে তরুণীটিকে এতক্ষণ ধরিয়া বিধিয়া এত বেদনা দিয়াছে, সেজন্য তাহার মনস্তাপের অবধি রহিল না। তখন বিহারী নিরতিশয় করুণ কণ্ঠে কহিল, আমি জানি তোমার কথা কখনো ঠেলতে পারবেন না, তুমিও ইচ্ছা করলে বাবুকে অসময়ে রক্ষা করতে
করতে পারো, কিন্তু আমার মন বলে তুমি যেন তাকে ত্যাগ করেছ মা। বেহারি এই প্রথম সরোজিনীকে মাতৃ সম্বোধন করিল। মা বলিয়া কাজ আদায় করিবার ফন্দিটা বুড়ো বেশ জানিত। সরোজিনীর অশ্রু আর মানিল না। দুই চক্ষু প্লাবিয়া বড় বড় ফোঁটা ঝরঝর করিয়া বুড়ার সাক্ষাতেই ঝরিয়া পড়িল। কিন্তু তাড়াতাড়ি মুছিয়া ফেলিয়া কহিল, না বেহারি, আমার দ্বারা কিছু হবে না, আমি আর তার কোনো কথাই নেই। বেহারি ঘাড় নাড়িয়া কহিল, মা বলে ডেকেছি, আমি তোমার ছেলের মতো, দোষ ঘাট তার যাই হয়ে থাক, আমি ঘাট মানছি বলিয়া বেহারি ঝুঁকিয়া পড়িয়া সরোজিনীর পায়ের ধুলা মাথায় লইয়া বলিল, কিন্তু তুমি তো আমার বাবুকে চেনো, এই বিপদের দিনে অভিমান করে তাকে মেরে ফেলতে তোমাকে তো আমি কিছুতেই দেব না মা। সরোজিনীর নিদারুণ অভিমান গলিয়া গিয়া সতীশকে ক্ষমা করিবার জন্য একবার উন্মুখ হইয়া উঠিল বটে, কিন্তু সঙ্গে সঙ্গেই বুড়ার মুখে সাবিত্রীর সমস্ত প্রসঙ্গ মনে পড়িয়া তাহার বিগলিত চিত্ত চোখের পলকে পুনরায় শুকাইয়া কাঠ হইয়া উঠিল। সে ঘাড় নাড়িয়া শান্ত কঠোর স্বরে কহিল, না বেহারি, তুমি ভয় করো না, সাবিত্রী এসে পড়লেই আবার সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমাকে দিয়ে তোমাদের কোনো উপকার হবে না। এই নিষ্ঠুর প্রত্যুত্তরের জন্য বেহারি একেবারেই প্রস্তুত ছিল না। তাহার নিজের সর্বজয়ী ভালোবাসার কাছে এই শুষ্ক কণ্ঠস্বর এমন কঠিন হইয়া বাজিল যে সে কিছুক্ষণের জন্য বিহলের মতো শুধু চাহিয়া রহিল। তারপরে আর কথাটি না বলিয়া আর একবার প্রণাম করিয়া বাহির হইয়া গেল। যক্ষারোগগ্রস্ত স্ত্রীকে লইয়া উপেন্দ্র মাস 6 নৈনিতালে বাস করিয়া মাত্র কয়েকদিন হইল বক্সারে ফিরিয়া আসিয়াছে। এটা সুরবালার শেষ ইচ্ছা। যেদিন সন্ধ্যার পর স্নিগ্ধ দীপালোকের পানে অনেকক্ষণ চুপ করিয়া চাহিয়া থাকিয়া এই পরলোকের যাত্রীটি ধীরে ধীরে স্বামীর হাতের উপর ডান হাতটি রাখিয়া বলিল, তোমার কথায় আর কখনো কোনো দিন সন্দেহ হয় না। আজ আমাকে একটি কথা সত্যি করে বলবে, ভুলবে না বলো? উপেন্দ্র মুমূর্ষু স্ত্রীর মুখের উপর ঝুঁকিয়া পড়িয়া কহিল, কি কথা পশু? সুরবালা মুহূর্তকাল নীরব থাকিয়া বলিল, তোমাকে আমি আবার পাব তো? উপেন্দ্র স্ত্রীর কপালের উপর হইতে রুক্ষ চুলগুলি সরাইয়া দিয়া শান্ত দৃঢ়স্বরে কহিল, পাবে বই কি। আচ্ছা, কতদিনে পাব? আমি তো শিগগির চললুম, কিন্তু ততদিন কোথায় তোমার জন্য বসে থাকব? স্বর্গে থাকবে, সেখান থেকে আমাকে সর্বদাই দেখতে পাবে। কিন্তু একলাটি কেমন করে থাকবো আমি? আচ্ছা, ডাক্তারে জবাব দিয়েছে এমন কোনো ওষুধ নেই যাতে আমি বাঁচি? আমি গেলে তোমার হয়তো কত কষ্টই হবে। এক ফোঁটা চোখের জল উপেন্দ্র কোনো মতেই সামলাইতে পারিল না। টপ করিয়া সুরবালার কপালের উপর ঝরিয়া পড়িল। সমস্ত হৃদয়টা তাহার মথিত করিয়া নালিশ ধনিয়া উঠিল, ভগবান, স্বামীর বুকে এত বড় ভালোবাসাই শুধু দিলে, কিন্তু এতটুকু শক্তি দিলে না যে স্নেহাস্পদটিকে সে একটা দিনও বেশি ধরিয়া রাখে। সুরবালা শীর্ণ হাতখানি তুলিয়া স্বামীর চোখ মুছাইয়া দিয়া বলিল, তোমার কান্না আমি সইতে পারি নে, আমার আর একটা কথা রাখবে? উপেন্দ্র ঘাড় নাড়িয়া বলিল, রাখব। সুরবালা কহিল, তাহলে আমার ছোট বোন শচীর সঙ্গে ছোট ঠাকুরপোর বিয়ে দিও। আমি অনেক দিন তাকে দেখিনি, 2-4 দিনে পড়ার এমন কি ক্ষতি হবে? একবার কলকাতায় থেকে আসতে টেলিগ্রাফ করে দাও না। উপেন্দ্রের বুকে আর একবার শেল বিঁধিল। দিবাকরকে সুরবালা যে কত ভালোবাসিত তাহা জানিত, তথাপি তাহার শেষ ইচ্ছা পূরণ করিবার কোনো উপায় নাই। দিবাকরের চরম কীর্তি চিরদিনই সে পত্নীর কাছে গোপন রাখিয়াছিল, আজও তাহা প্রকাশ করিল না। টেলিগ্রাফ করিবার অনুরোধটাই এড়াইয়া গিয়া কহিল, কিন্তু তার সঙ্গে শচীর বিয়ে দিতে প্রথমে তো তোমার মত ছিল না পশু, শুধু আমার মতেই শেষে মত দিয়েছিলে। এখন আমার নিজের মত বদলে গেছে। শচীর জন্য ঢের ভালো সম্বন্ধ আমি ঠিক করে দেব, কিন্তু এ বিয়েতে কাজ নেই সুরো। সুরবালা বলিল, না, সে হবে না, ছোট ঠাকুরপোর সঙ্গেই শচীর বিয়ে দিও। উপেন্দ্র একটু আশ্চর্য হইয়া বলিল, কেন বলো তো? সুরবালা কহিল, তার মুখ দেখে তুমি কোনো দিন আর আমাদের পর হাতে হতে পারবে না, তাছাড়া সে বাড়িতে থাকলে তোমাকে দেখতে পারবে। উপেন্দ্র অন্যমনস্কের মতো কহিল, আচ্ছা, যদি অসম্ভব না হয় দেব। ইহার 3 দিন পরে খবর পাইয়া উপেন্দ্রর নিষেধ সত্ত্বেও মহেশ্বরী আসিয়া পড়িলেন। সুরবালা তাহার কোলের উপর মাথা রাখিয়া কহিল, আমি গেলে ওর উপরে একটু দৃষ্টি রেখো দিদি।
আমি তো জানি উনি আর কখনো বিয়ে করবেন না, কিন্তু ভারী কষ্ট হবে। তোমরা সবাই ওকে দেখো, তোমাদের কাছে এই আমার শেষ মিনতি। বলিয়া তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। মহেশ্বরী তাহার বুকের উপর উপুড় হইয়া পড়িয়া কাঁদিয়া উঠিলেন, কিন্তু মুখ দিয়া একটা কথাও উচ্চারণ করিতে পারিলেন না। এমনই করিয়া আরও 4-5 দিন কাটিল। তাহার পর একদিন সকালে স্বামীর কোলের উপর মাথা রাখিয়া সমস্ত পাড়াটা শোকের সাগরে মগ্ন করিয়া দিয়া সতীসাধ্যী স্বর্গে চলিয়া গেল। উপেন্দ্র শান্ত স্থিরভাবে পত্নীর শেষ কর্তব্য সমাপন করিয়া মহেশ্বরীকে লইয়া বাড়ি ফিরিয়া আসিলেন। উপেন্দ্রর পিতা শিবপ্রসাদ বাবু পুত্রের জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হইয়াছিলেন, কিন্তু এখন ছেলের মুখ দেখিয়া অনেকটা আশ্বস্ত হইলেন। মনে মনে বলিলেন, না, যতটা ভয় পেয়েছিলাম সেরকম নয়। এমনকি তিনি অচির ভবিষ্যতে আর একটি টুকটুকে বধূ ঘরে আনিবার আশাও হৃদয়ে স্থান দিলেন। কিন্তু অন্তর্যামী বোধ করি অলক্ষ্যে থাকিয়া বৃদ্ধের জন্য সেদিন দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন। দিন কয়েক পরেই উপেন্দ্রকে সামলা মাথায় দিয়া কোটে বাহির হইতে দেখিয়া শিবপ্রসাদ অত্যন্ত তৃপ্তিবোধ করিলেন। এমনকি পুলকের আতিশয্যে পুত্রকে কিছুক্ষণের জন্য কাছে ডাকিয়া সংসারের অনিত্যতা সম্বন্ধে অনেক হিত কথা শুনিয়া অবশেষে কহিলেন, উপিন, তোমাকে আর বোঝাবো কি বাবা? তুমি নিজেই সমস্ত জানো, সমস্তই বোঝো। এ সংসারে কিছুই চিরস্থায়ী নয়। আজ যা আছে কাল তা নেই, কাল যা আছে আজ তা নেই। কেউ কারো নয়, সব মিছে, সমস্তই মায়ার খেলা। কে কার? শাস্ত্রে আছে, চলাচলমিদং সর্বং কীর্তি যশস্য স। জীবিত অর্থাৎ কিনা মান বলো, সম্ভ্রম বলো, সমস্তই হচ্ছে টাকা। টাকা রোজগারের উপরই সমস্ত নির্ভর। দেখো না সতীশের বাবা কীরকম টাকাটা রেখে গেলেন বলো দেখি, বলিয়া গম্ভীরভাবে মাথা নাড়িতে লাগিলেন। উপেন্দ্র আনত মুখে নিঃশব্দে সমস্ত শুনিয়া যে আজ্ঞা বলিয়া কাছারি চলিয়া গেল। আদালতে সতীশের দাদার সঙ্গে সাক্ষাৎ হইল। তিনি এই দুর্ঘটনার জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করিয়া অবশেষে সতীশের কথা পাড়িলেন। উপেন্দ্রর ধারণা ছিল যে সতীশ পিতার মৃত্যু হইতে বাড়িতেই আছে, কিন্তু এখন শুনিতে পাইল যে সে বাড়িতেই আছে বটে, কিন্তু এখানের নহে, দেশের। টুনুবাবু সতীশের বৈমাত্রেয় বড় ভাই, কোনোদিন তাহাকে সুনজরে দেখেন নাই। এক বাড়িতে বাস করিয়াও কখনো তাহার একটা সংবাদ পর্যন্ত রাখার প্রয়োজন বোধ করেন নাই। বস্তুত সতীশের সহিত তাহার সম্বন্ধ ছিল না বলিলেও অন্যায় হয় না। পিতার মৃত্যুতে অর্ধেক শরিক হইয়া সে দাদার আরও বিষ দৃষ্টিতে পড়িয়াছে। বলিলেন, এর মধ্যেই প্রায় 30-40 হাজার টাকা খরচ করে মস্ত 2 ডিসপেন্সারি খুলেছে, 100 টাকা মাইনে দিয়ে এক ডাক্তার এনেছে, তাছাড়া বাড়িটাকে পর্যন্ত হাসপাতাল করে তুলেছে। উপেন্দ্র সহজভাবে বলিল, হ্যাঁ, এ মতলব তার অনেক দিন থেকেই ছিল, শুধু টাকার অভাবেই এতদিন পারেনি বোধ করি। টুনুবাবু শ্লেষ করিয়া একটু হাসিয়া কহিলেন, সে তো আমিও বোধ করি হে উপিন, কিন্তু শুধু ডিসপেন্সারি খোলার মতলবই তো তুমি জানতে, কিন্তু তার সাধন ভজনের মতলবটা তো আর জানতে না ভায়া। উপেন্দ্র আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, সাধন ভজন কীরকম? টুনুবাবু বলিলেন, এই যেমন চক্রকারণ, পঞ্চমকার ইত্যাদি। শুধু ফিলান্থ্রপিস্ট নয় হে সতীশ স্বামী, এখন একজন উঁচুদরের সাধক, গেরুয়া বসন, বড় বড় চুল দাড়ি, রুদ্রাক্ষ মালা, কপালে সিঁদুরের ফোঁটা, সদাই ঘূর্ণিত লোচন। তার একটা সই নেবার জন্য রাসবিহারীকে পাঠিয়েছিলাম, সে তো ভয়ে 2 দিন কাছেই ঘেঁষতে পারেনি। আর এই চিঠিখানা পড়ে দেখো, তার চাকর বিহারী আমাকে লিখে পাঠিয়েছে, জবাব দেওয়া এখনও হয়নি, তাই পকেটেই ঘুরছে। বলিয়া তিনি একখানা হলদে রঙের ভাঁজ করা কাগজ বাহির করিয়া উপেন্দ্রের সম্মুখে রাখিয়া দিলেন। নিরুপায় বিহারী সতীশের অগ্রজের কাছে উপায় ভিক্ষা করিয়া এই পত্রখানি পাঠাইয়াছে। খুব সম্ভব সে গ্রামের কোনো অজ্ঞ বালককে ধরিয়া পত্রখানি লিখাইয়া লইয়াছে। আগাগোড়া চিঠিখানা পড়া গেল না বটে, কিন্তু যতটুকু গেল ততটুকু উপেন্দ্রকে বহুক্ষণের নিমিত্তে স্তম্ভিত করিয়া রাখিল। তাহার আবাল্য সুহৃদ, তাহার ডান হাত, তাহার ছোট ভাই সেই সতীশ আজ অধঃপতনের এতই নিম্ন স্তরে নামিয়া গিয়াছে যে গ্রামের মধ্যে প্রকাশ্যে এই সমস্ত বীভৎস কীর্তি করিয়া বেড়াইতে লজ্জাবোধ তো করেই না, বরঞ্চ ধর্ম সাধন করিতেছে এমন মনে করিয়া আত্মপ্রসাদ লাভ করিতেছে।
হয়তো সেই কুলোটা দাসীটাও সঙ্গে যোগ দিয়েছে। তাছাড়া বেহারির পত্রের ভাবে ইহাও বোঝা যায় যে গ্রামের নিষ্কর্মা কয়েকজন লোকও তাহার সঙ্গী জুটিয়াছে। অন্যমনস্ক হইয়া উপেন্দ্র চিঠিখানি পকেটে পুরিয়া আদালত হইতে বাড়ি ফিরিয়া আসিল। টুনুবাবুকে ফিরাইয়া দিবার কথা তাহার মনে পড়িল না। বেহারি পত্রখানি ডাকে ফেলিয়া দিয়া প্রথম কয়েকদিন স্বয়ং টুনুবাবুর প্রত্যাশা করিয়া উদ্গ্রীব হইয়া রহিল। পরে একখানি উত্তরের জন্য অধীর হইয়া দিন কাটাইতে লাগিল। কিন্তু দিনের পর দিন অতিবাহিত হইয়া গেল, না আসিলেন বড়বাবু, না আসিলেন তাহার একখণ্ড জবাব। বিশেষ করিয়া থাকো বাবার দৌরাত্মেই বেহারি অতিষ্ঠ হইয়া উঠিয়াছিল। ইনি তান্ত্রিক সন্ন্যাসী সিদ্ধপুরুষ, সতীশের মন্ত্রগুরু, অষ্টপ্রহর মদ ও গাঁজায় মেজাজ সুবাস অপেক্ষা দুর্বাসা অপেক্ষাও তীক্ষ্ণ, মুখ এত খারাপ যে শুধু রাগের উপর নয়, তাহার বহাল তবিয়তের আলাপেও কানে আঙুল দিতে হয়। কিন্তু ইহাই নাকি তান্ত্রিক সিদ্ধ সাধুর একটা লক্ষণ। তাছাড়া সতীশের গুরু যে বেহারির নিজের তরফ হইতেও ইহার প্রতি ভক্তি শ্রদ্ধা অল্প ছিল না। কিন্তু পূর্বেই বলা হইয়াছে যে সতীশের কোনরূপ অনিষ্টের গন্ধ পাইলেও বেহারি হিতাহিত জ্ঞানশূন্য হইয়া উঠিত। গুরু বাবার শিক্ষকতায় সতীশ ও তাহার দলের নিশীথের নিবৃত চক্র সাধনা ও ততোধিক নিবৃত অনুষাঙ্গিক অনুষ্ঠানাদি এতদিন বেহারি কোনো মতে সহিয়াছিল। কিন্তু যেদিন দিনের বেলা সতীশ মদ ও গাঁজা বাবার প্রসাদ পাইল, সে দৃশ্য এই ভৃত্য কিছুতেই সহ্য করিতে পারিল না। সতীশের অবর্তমানে সে গুরু বাবার ঘরে ঢুকিয়া তাহার পদধূলি লইয়া জোড় হাতে ভক্তিভরে কহিল, বাবা, আপনি দিনের বেলায় আর বাবুকে গাঁজা মদ খাওয়াবেন না। অগ্নিতে ঘৃতাহুতি পড়িল। বাবা এক মুহূর্তেই সপ্তমে চড়িয়া চিৎকার করিয়া উঠিলেন, তুই শালা মদ বলিস? বেহারি বিনীত স্বরে কহিল, কি জানি, আমাদের দেশে তো ওরে মদই কয়। বাবা বলিলেন, মদ? কিন্তু তোর শালার কি, তুই বলবার কে? বেহারিও অসহিষ্ণু হইয়া উঠিতেছিল। সেও দৃঢ়স্বরে বলিল, আমি বাবুর চাকর। ওরে আমার চাকর বলিয়া সঙ্গে সঙ্গেই বাবা একটা অশ্রাব্য গালাগালি দিয়া দাঁত খিঁচাইয়া উঠিয়া কহিলেন, কিন্তু আমি তোর বাবার বাবা, জানিস? বেহারি বসিয়াছিল, তড়াক করিয়া দাঁড়াইয়া উঠিয়া চেঁচাইয়া বলিল, খবরদার, আমার সামনে ওসব তুমি বলো না, তা বলে দিচ্ছি। থাকো বাবার এমনিই তো দিবারাত্রির মধ্যে সহজ চৈতন্য প্রায়ই থাকে না। বেহারির তিরস্কারে একেবারে দিকবিদিক জ্ঞানশূন্য হইয়া পড়িলেন। কি করবি রে শালা বলিয়া সম্মুখের খড়মটা তুলিয়া লইয়া বেহারির মাথা লক্ষ্য করিয়া সজোরে নিক্ষেপ করিলেন। নাক দিয়া বেহারির ঝরঝর করিয়া রক্ত ঝরিয়া পড়িল এবং এক মুহূর্তেই তাহার হৃদয়ের কোনো এক অজ্ঞাত স্থান হইতে 40 বছরের পূর্বেকার গরম রক্ত একেবারে মগজে চড়িয়া গেল। সে ঘরের কোণ হইতে বাবার 4 হাত দীর্ঘ লোহার ত্রিশূল চক্ষের নিমেষে টানিয়া লইয়া বাবার মাথার উপর উদ্যত করিয়া ধরিল। ভয়ে 2 হাত সম্মুখে তুলিয়া বাবা কুকুরের মতো চিৎকার করিয়া উঠিলেন এবং সেই অমানসিক চিৎকারে বেহারি নিজেরও চমক ভাঙিয়া গেল। সে হাতের ত্রিশূলটা যথাস্থানে রাখিয়া দিয়া নাকের রক্ত মুছিতে মুছিতে চলিয়া গেল। ঘণ্টাখানেক পরে সতীশ জিজ্ঞাসা করিল, সত্যি? বেহারি বলিল, হ্যাঁ, কিন্তু সে নিজের রক্তপাতের উল্লেখ করিল না। সতীশ পলকমাত্র স্থির থাকিয়া বলিল, তোকে এ বাড়িতে থাকতে দিতে আর পারবো না, কিন্তু তোকে জবাবও দেব না। 100 টাকা নিয়ে তুই বাড়ি যা, তোর মাইনে আমি মাসে মাসে তোর বাড়িতে পাঠিয়ে দেব। বেহারি নতমুখে ঘাড় নাড়িয়া কহিল, যে আজ্ঞা। সে ক্ষোভ প্রকাশ করিল না, ক্ষমা ভিক্ষা চাহিল না। 200 টাকা উত্তরীয় প্রান্তে বাঁধিয়া লইয়া প্রভুর পায়ের ধুলা মাথায় লইয়া সন্ধ্যার পূর্বেই গ্রাম ত্যাগ করিয়া চলিয়া গেল। সতীশ উপরের বারান্দা হইতে যতক্ষণ দেখা গেল তাহার পানে চাহিয়া রহিল। ক্রমে বিধুপালের দোকানের আড়ালে তাহার দেহটা যখন অদৃশ্য হইল, তখন শুধু একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, যাক, এতদিনে বেহারিটাও গেল। এবার আশ্বিনের প্রথম সপ্তাহেই মহামায়ের পূজা। এখন তাহার দেরি ছিল, কিন্তু সতীশের বন্ধু মহলে ইহারই মধ্যে আলোচনা উঠিয়াছে, এবার মায়ের কি কি করা চাই। মহা অষ্টমীর জন্য এখন হইতেই যে প্রস্তুত হওয়া কর্তব্য। কিন্তু ভাদ্রের মাঝামাঝি ম্যালেরিয়ার প্রকোপ অত্যন্ত বৃদ্ধি পাইল। এমনকি 2-4টি সান্নিপাতিক জ্বরের জন্যও ডাক্তারবাবু হাঁটাহাঁটি আরম্ভ হইয়া গেল। আজ কয়দিন হইতেই সতীশের দেহটা ভালো বোধ হইতেছিল না। বেহারি যেদিন চলিয়া গেল, সে রাত্রে জ্বরের লক্ষণ স্পষ্ট অনুভব করিল।
হয়তো একাদশীর জন্য হইয়া থাকিবে বলিয়া সে পরদিন সকালে উড়াইয়া দিতে গেল। কিন্তু যাহা বাস্তব, যাহার ভার আছে, তাহাকে অত সহজে উড়ানো চলে না। সমস্ত দিন ধরিয়া তাহাকে মানিতেই হইল যে তাহার দেহ সুস্থ নয়। 3 দিন পরে প্রথামতো আজিকার চতুর্দশী রাত্রিতেও ঘটা করিয়া পূজার আয়োজন হইয়াছিল, কিন্তু সতীশ স্বয়ং যোগ দিতে এবার অস্বীকার করিল। অপরাহ্নবেলায় গুরুবাবা আসিয়া সতীশের মাথায় শান্তি এই বাড়ি সিঞ্চন করিয়া কমণ্ডল দেখাইয়া হাস্যপূর্বক কহিলেন, বাবা, এর উপর তো যমের অধিকার নেই। তাছাড়া তুমি যে মূলাধার, তুমি না থাকলে ওসব পণ্ড। গুরুজির কথা সতীশ অগ্রাহ্য করিত না, তাই নিজের ইচ্ছার বিরুদ্ধে রাজি হইল। বস্তুত বিহারীকে বিদায় করার পর হইতে সমস্ত কথা মনে মনে আলোচনা করিয়া এসব তাহার কিছুই ভালো লাগতেছিল না। যদিচ কোনো মতেই তাহার বিশ্বাস হয় না যে বিহারী একেবারে চলিয়া গিয়াছে আর আসিবে না, তথাপি যত শীঘ্র হয় তাহাকে ফিরিয়া পাইবার জন্য প্রাণ তাহার ব্যাকুল হইয়া উঠিয়াছিল। তাছাড়া আরও একটা চিন্তা তাহাকে ভিতরে ভিতরে যাতনা দিতেছিল। কি জানিস, বিহারী নিজের বাড়িতেই গেছে, কিংবা তাহাদের পশ্চিমের বাড়িতেই গেছে, গিয়া সমস্ত ব্যাপার প্রচার করিয়া কি একটা বিশ্রী কাণ্ড বাঁধাইবার চেষ্টায় আছে, কিংবা আর কোনো মতলব করিতেছে। যাই হোক, তাহাকে আবার চোখে না দেখা পর্যন্ত সতীশের কিছুতেই সুস্থির হইতে পারিতেছিল না। সন্ধ্যার পূর্বেই দ্বিতলের ঘরটিতে সমবেত হইয়া 2-1 পাত্র সেবন করার পরে সতীশের সেই নির্জীব ভাবটা কাটিয়া গিয়াছিল, কিন্তু তবুও অন্তরে পীড়ার গ্লানি তাহাকে ভিতরে ভিতরে পীড়াই দিতেছিল। ঠিক এমনই সময়ে পাশের ঘরে অকস্মাৎ বিহারীর গলা শুনিতে পাইয়া সতীশ পুলকিত বিস্ময়ে চঞ্চল হইয়া উঠিল। হাঁক দিয়া ডাকিল, বিহারী নাকি রে? বিহারী দ্বারের কাছে আসিয়া সসম্ভ্রমে সাড়া দিল, আজ্ঞে। গুরুবাবার মুখ কালি হইয়া গেল। কহিলেন, এ বেটা আবার ফিরে এলো নাকি বাবা? শালা ও ঘরে ঢুকেছে কেন? এই ঘরেই তাদের নিশীথ চক্রের আয়োজন চলিতেছিল। সতীশ এ সকল প্রশ্নের উত্তর না দিয়া বিহারীকে জিজ্ঞাসা করিল, তুই বাড়ি গিয়েছিলে নাকি রে? বিহারী কহিল, আজ্ঞে না, আমি কাশী গিয়েছিলুম। কাশীতে কেন? মাকে আনতে। সতীশ চমকিয়া উঠিল। বিহারী কাহাকে যে মা বলে সতীশ তাহা জানিত। কহিল, সে কাশীতে থাকে নাকি? আজ্ঞে হ্যাঁ। তুই তার ঠিকানা জানতিস? বিহারী কহিল, না, কিন্তু আমি জানতুম মা যেখানেই থাকেন বাবার মন্দিরে একদিন দেখা হয়েছিল। আজ্ঞে হ্যাঁ। সতীশের বুকের ভিতরটা তোলপাড় করিতে লাগিল। কিছুক্ষণ স্থিরভাবে আপনাকে সামলাইয়া লইয়া শুষ্ক কণ্ঠে কহিল, কিন্তু আমাকে না জানিয়ে সেখানে যাওয়া তোর ভালো কাজ হয়নি। তাদের মান সম্ভ্রম লজ্জা শরমের জ্ঞান নেই। তোকে আহাম্মক পেয়ে তোর সঙ্গে যদি চলেই আসতো, তাহলে তুই কি বিপদেই পড়তিস বলতো? বিহারী নীরবে দাঁড়াইয়া রহিল। সতীশ তখন নিজেই আবার কহিতে লাগিল, বাড়ি ঢুকতে তো দিতাম না, ফটকের বাহিরে থেকেই দারোয়ান দিয়ে দূর করে দিতাম। তাকে নিয়ে এই রাত্রে তুই কি মুশকিলে পড়ে যেতিস ভেবে দেখ দেখি। সাধে কি আর লোকে তোদের ভেমো গয়াল বলে রে? আচ্ছা যা, খাওয়া দাওয়া করগে যা। কালীচরণ, বেশ একটু বড় করে এক পাত্র দাও তো ভাই। হুকুম মাত্র কালীচরণ এক পাত্র কারণ মূল সাধকের হাতে তুলিয়া দিল। বিহারী মৃদুকণ্ঠে কহিল, বাবু, মা একবার আপনাকে ডাকছেন। সতীশ পাত্র মুখে তুলিতে যাইতেছিল, চমকিয়া কহিল, কে ডাকছেন বললি? বিহারী বলিল, মা। সতীশ হতবুদ্ধির মতো হাতের পাত্রটা পিকদানিতে উপুর করিয়া দিয়া কহিল, তোর সঙ্গে এসেছে? তা আগে বললি নে কেন? বিহারী তাহার জবাব না দিয়া পুনরায় কহিল, তিনি এক্ষুনি একবার ডাকছেন। সতীশ গলা একটু খাটো করিয়া বলিল, তুই বলগে বিহারী যে বাবুর জ্বর হয়েছে, তাই বাইরের জনকয়েক বন্ধু তাকে দেখতে এসেছেন। 8 ঘন্টা পরে যাচ্ছি, বলগে যা। বিহারী আর হাতের পাশের দরজাটা চোখের ইঙ্গিতে নির্দেশ করিয়া আস্তে আস্তে বলিল, মা এই যে দাঁড়িয়ে রয়েছেন, একবার বেরিয়ে আসুন। সতীশ চমকিত হইয়া নিঃশব্দে অঙ্গুলি সংকেতে প্রশ্ন করিল, ওই ঘরে? বিহারী ঘাড় নাড়িয়া জবাব দিল, হ্যাঁ, এই ঘরে। সতীশ চট করিয়া গোটা 2 লবঙ্গ এলাচ মুখে ফেলিয়া দিয়া উঠিয়া ধীরে ধীরে বাহিরে আসিয়া দেখিল, তাহার পাশের দরজার অন্তরালেই সাবিত্রীর অঞ্চল প্রান্ত দেখা যাইতেছে। সে যে সকর্ণে সমস্ত শুনিয়াছে তাহাতে কোনো সংশয় নাই। তাহার ইচ্ছা করিতে লাগিল বোকা বিহারীকে বেশ করিয়া 2 গালে চড়াইয়া দেয়। সাবিত্রী উকি মারিয়া দেখিয়া চুপি চুপি কহিল, ভিতরের ঘরে এসো। এই কণ্ঠস্বরের সুরে তাহার বুকের সমস্ত তারগুলো যেন বাঁধা ছিল, সমস্ত একসঙ্গে ঝমঝম করিয়া ঝঙ্কৃত হইয়া উঠিল। সে ঘরে ঢুকিতেই সাবিত্রী কহিল, জ্বর হয়েছে বলছিলে যে?
সতীশ মাথা নাড়িয়া বলিল, জ্বর হয়েছে তো, কই দেখি বলিয়া সতীশের কাছে আসিয়া হাত বাড়াইয়া সতীশের কপালের উত্তাপ অনুভব করিয়া চমকিয়া বলিল, হ্যাঁ সত্যিই জ্বর যে, গা যেন পুড়ে যাচ্ছে। এসো আমি বিছানা করে দিচ্ছি, ঘরে শুয়ে পড়বে চলো। বেহারি বাবুর ঘরে একটা আলো জেলে দেবে এসো, বলিয়া সাবিত্রী তেতলার সিঁড়ির দিকে অগ্রসর হইয়া গেল। সে বাড়ি ঢুকিয়াই বাবুর শোবার ঘরটা বেহারিকে জিজ্ঞাসা করিয়া লইয়াছিল। পালঙ্কের উপর শয্যা প্রস্তুত করাই ছিল, শুধু আঁচল দিয়ে একবার ঝাড়িয়া দিতেই সতীশ শান্ত বালকের মতো চোখ বুঝিয়া ছুঁইয়া পড়িল। শিয়রে এবং পায়ের দিকের জানালা দুটা বন্ধ করিয়া দিয়া বেহারিকে জিজ্ঞাসা করিল, সাধুটি থাকেন কোন ঘরে? বেহারি পাশের ঘরটা দেখাইয়া দিলে সাবিত্রী কহিল, তার কি কি আছে ওখানে, নিচে দিয়ে এসো বেহারি। বাইরের এক সার ঘর তো অমনি পড়ে আছে, তার কোনো একটাতে বেশ থাকতে পারবেন তিনি। বেহারি চলিয়া যাইতেছিল, সাবিত্রী ডাকিয়া বলিয়া দিল, অমনি যারা বাবুকে দেখতে এসেছিলেন তাদেরও বাড়ি যেতে বলে দিও। বলো বাবুর জ্বর বেশি হয়েছে, আর নামতে পারবেন না। সতীশ একটা কথাতেও কথা যোগ করিল না, মুখ বুজিয়া পড়িয়া রহিল। বেহারি বীর দর্পঘরে আদেশ প্রতিপালন করিতে প্রস্থান করিতেই সাবিত্রী বলিল, আর উঠো না যেন, আমি খাবার ব্যবস্থাটা ঠিক করে দিয়ে আসি, বলিয়া দ্বার বন্ধ করিয়া নিঃশব্দ পদসঞ্চারে চলিয়া গেল। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।